সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার বৃদ্ধ মা, মনের মধ্যে বড় ইচ্ছা ছিল হজ্জে বাইতুল্লাহ তওয়াফ করবে, মিনা যাবে, মুজদালিফা যাবে, সাফা মারওয়া সাই করবে, কিন্তু মা শরীরে এই পরিমাণ শক্তি না থাকার কারণে মা হজ করতে পারে না। এজন্য মায়ের মনের ইতমিনানের জন্য কাঁধে করে নিয়ে আমি মিনা গিয়েছি, মুজদালিফা গিয়েছি, সাফা গিয়েছি, মারওয়া গিয়েছি, হজের সকল কাজগুলিকে আমি সম্পাদন করেছি। নবীজি, আপনার দরবারে এসেছি এজন্য যে এতগুলা কাজ, এত বরকতপূর্ণ কাজ করার পরে আমি কি আমার মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, তোমার বুকের ওই চামড়া কেটে যদি তোমার মায়ের পায়ের জুতার তলা বানিয়ে দাও, যদি তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তারপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে পৃথিবীর মানুষগুলিকে ডেকে বললেন, মানুষ বুঝবে, বোঝার ক্ষমতা মানুষের আছে, অন্যথা পৃথিবীতে অন্য কোনো প্রাণীর এই কুওয়াত, এই শক্তি মানুষের নেই, অন্য কোনো প্রাণীর নেই। কিন্তু আল্লাহ তাআলা এই ইবরত আর বুঝার ক্ষমতা পৃথিবীর জমিনে আল্লাহ মানুষকেই কেবলমাত্র দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য মানুষকে আল্লাহ পাক ডেকে বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের দিকে তাকিয়ে দেখো তোমাদেরকে কেমন করে সৃষ্টি করা হলো। এই মানুষগুলি, কোনো মানুষ যদি নিজের দিকে তাকায় আর নিজেকে খেয়াল করে, আমাকে কে সৃষ্টি করেছেন, কে সেজন, আমাকে কেমন করে সৃষ্টি করা হলো। আমি তো পৃথিবীর জমিনে, আমার নাম হবে আব্দুল করিম, এতটুকুনও ছিল না, আমার কোনো অস্তিত্বও পৃথিবীর জমিনে হবে কিনা আদৌ এ চিন্তাও কোনোদিন আমাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাটাকে সুন্দর করে মানুষের কাছে আর উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর জমিনে তোমরা উল্লেখযোগ্য বস্তুতে পরিণত ছিলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষ বানিয়েছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্র আয়াতের মধ্যে বর্ণনা করেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষ সৃষ্টি করেই শুধু ক্ষান্ত হয়নি, তোমাকে সৃষ্টি করেই ক্ষান্ত হয়নি, কথা বলার ক্ষমতাও আমি আল্লাহ তোমাকে দান করেছি। এ কথা কার? আল্লাহ পাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে সুন্দর করে স্তরে স্তরে মানুষকে কিভাবে সৃষ্টি করা হলো, এ কথাটা কি আল্লাহ সুন্দর করে মানুষের কাছে তুলে ধরলেন। পৃথিবীর মানুষেরা যদি নিজেকে নিয়ে চিন্তা করতে থাকে, ওই মানুষটি কোনোদিন তার রবের না শুকরও করতে পারে না, রবের সাথে কুফরি করতে পারে না। এই মানুষটি সর্বসময় রবের শুকর আদায় করবে, রবের ইবাদত করবে, রবের সাথে নাফরমানিতে এই বান্দা কখনো নিজেকে জড়াবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের পরে আল্লাহ পাক বর্ণনা করলেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি নিয়ে, আর মায়ের বক্ষ দেশ থেকে এক ফোঁটা নাপাক পানি নিয়ে। এই দুই ফোঁটা নাপাক পানিকে মায়ের রেহেমের মধ্যে জমাট রক্তে পরিণত করে দেওয়া হলো। আল্লাহ পাক বলেন, মায়ের পেটের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে 40টা দিনে এটা জমাটে পরিণত হয়ে গেল। অতঃপর প্রতি 40 দিনে ক্রমান্বয়ে তার এই রক্তের ভিতরে সাউনি পড়ে গেল। রক্তের ভিতরে সাউনি দিয়ে দিলাম, আল্লাহ পাক বলেন হাড্ডি দিয়ে দিলাম, চামড়া দিয়ে দিলাম, সুন্দর করে মায়ের উদরের মধ্যে তোমারে তিল তিল করে লালন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মানুষকে সৃষ্টি করা হয়েছে 4টি পদার্থ দিয়া, আগুন, পানি, বাতাস, মাটি দিয়া। কয়টা হলো? আগুন, পানি, বাতাস, মাটি। এই 4টি পদার্থ দিয়ে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বাবা আদম থেকে শুরু করে ক্রমান্বয়ে মায়ের রেহেম টু রেহেম আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আসার একটা তরিকা
সুন্দর করে সুবিন্যস্ত করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর সুকাঠামো দিয়ে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। মায়ের ওই উদরের মধ্যে আপনার আমার অবস্থান যখন ছিল, মানুষের জন্য জগৎটাকে আল্লাহ পাক একভাবে বিভক্ত করে দেন নাই, 5টা জগতে বিভক্ত করেছেন। মানুষের জন্য মোট জগৎ হচ্ছে 5টি। মানব সৃষ্টি হলো, মানব সৃষ্টির পরে আল্লাহ পাক মায়ের উদরের মধ্যে তিল তিল করলেন। তারপর বক্ষণে আল্লাহ পাক মানব সৃষ্টির জন্য আল্লাহ পাক প্রস্তুতি গ্রহণ করলেন। মানুষ সকল পৃথিবীর জমিনে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, প্রত্যেকজন মানুষের রূহগুলিকে আল্লাহ পাক প্রথম রূহের জগতে আল্লাহ পাক একত্রিত করে দিলেন। এই রূহের জগতে আল্লাহ পাক যখন একত্রিত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল রূহগুলিকে একত্রিত করে আল্লাহ প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাস্তু মির রাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? কারণ পৃথিবীতে এই রূহকে ফুঁকে দিয়ে তোমাদেরকে মানুষ তৈরি করা হবে। তোমাদের কি আমি রব নয়? তোমাদের রবকে আমি কি তোমাদের রব নয়? তখন সকল রূহগুলি নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কথার জবাব কে দিবে? পারবে না। শুধুমাত্র কেবলমাত্র রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া, তিনি তার জবান থেকে রূহে থেকে তিনি জবাব দিয়ে দিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ পাক বললেন, হাবিব আপনার খাতিরে তামাম কুল কায়নাত আমি বানাবো। কাজে আপনি যেহেতু স্বীকারোক্তি করেছেন, সকল রূহের পক্ষ থেকে স্বীকারোক্তি আদায় হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে সুন্দর করে এইভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পটে বললেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতে যখন স্বীকার করল, বিভিন্ন মুফাসসিরিনে কেরাম এই স্বীকারোক্তি দিয়ে পৃথিবীতে একটা মাসআলা বের করেন। রূহের জগতে যখন যেহেতু সকল রূহগুলি আল্লাহকে আল্লাহ বলে জানল, সেহেতু একজন নব্য সন্তান ভূমিষ্ঠ হয়। এই সন্তানটা মুসলমান হয়ে দুনিয়ার জমিনে এসে যায়। একজন সন্তান যখন পৃথিবীতে আসে, ইহুদির ঘরে আসুক, খ্রিস্টানের ঘরে আসুক, নাসারার ঘরে আসুক, কিংবা মুসলমানের ঘরে আসুক, অর্থাৎ ওই রূহের জগতে রবকে স্বীকার করার কারণে ওই বান্দাটা, ওই মাসুম বাচ্চাটা দুনিয়ার জমিনে মুসলমান হয়ে জন্মগ্রহণ। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার? রবের স্বীকারোক্তির কারণে। কিন্তু পৃথিবীর জমিনে পিতা যদি খ্রিস্টান হয়ে যায়, পৃথিবীতে মা যদি খ্রিস্টান হয়ে যায়, নাসারা হয়ে যায়, ইহুদি হয়ে যায়, পিতার ধর্ম কি খেয়াল করে ধর্মান্তরিত হয়ে যায়। পিতা যে ধর্মে হয়ে যায়, এ ধর্মের মধ্যে সন্তানও দীক্ষিত হয়ে যায়। এজন্য একজন সন্তান মুসলমানের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, আর এই সন্তান যদি মাসুম অবস্থায় পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, রূহের জগতে আল্লাহকে স্বীকার করার কারণে ওই মাসুম বান্দা, তার রূহটা তার দেহ থেকে বের হতে দেরি হয়, কিন্তু এই মাসুম বান্দাটা জান্নাতের পাখি হইতে দেরি হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুমিন, যদি তোমার ঘরে কোনো সন্তান জন্ম নেয় আর মাসুম অবস্থায় যদি এ সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, কিয়ামতের ময়দানে এ মাসুম বাচ্চাটা তোমার জন্য আল্লাহর আদালতে সুপারিশ করতে থাকবে। সন্তান মরে গেলে ছোটবেলায় কখনোই তোমরা নার্ভাস হবে না, বরং এই সন্তান বিদায়ের পরে তোমরা কখনোই আল্লাহর সাথে নাশুকর করবে না, বরং হতে পারে এই সন্তান তোমার মুক্তির জরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বললেন, আমার উম্মত ভালো করে শুনে রাখো, এই সন্তান যখন জান্নাতি, এই সন্তানের জন্য ফয়সালা জান্নাতের।
কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন, আমার মা দুনিয়ার জমিনে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। আমার মা অতি কষ্টে আমাকে প্রসব করেছিল। মাকে মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। মাকে মা বলে ডেকে মনটাকে প্রশান্ত করতে পারি নাই। কাজে আমার হৃদয়টা অগোছালো, অন্ধকারচ্ছন্ন। এজন্য রব্বুল আলামিন, যদি আমাকে জান্নাত তুমি দিয়ে দাও, একা কি আমি আমার জান্নাতে দাখিল হব না যতক্ষণ পর্যন্ত ওই মা বাবার সাথে মোলাকাত না ঘটায় দিবা। আল্লাহ নবী বলেন, ওই সময়ে ওই মাসুম বান্দা তার নাকের ভিতরে এমন কুদরতি সুঘ্রাণ আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন, যে সুঘ্রাণের কারণে পুরো হাসরবাসীর মাঝে ওই সন্তান তার নাকের ঘ্রাণ দিয়া, সুঘ্রাণ দিয়া তার মা বাবাকে বেছে বেছে বের করে নিবেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য জগৎ, রুহের জগৎ, মানুষের জন্য মোট জগৎ হচ্ছে 5টি। তার মধ্যে 1 নাম্বার জগৎ হচ্ছে আদমে আর রূহ, রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা দ্বিতীয় জগতে নিয়ে আসলেন মায়ের পেটে, আদমে আরহাম, মায়ের পেটের ভিতরে। আদমে আর রূহ থেকে আল্লাহ পাক দ্বিতীয় জগতে নিয়ে আসলেন। দ্বিতীয় জগৎ কোনটি? মায়ের উদর, মায়ের পেট, মায়ের রেহেম। পেট হলো বাংলা, আর রেহমুন শব্দের অর্থ এটা আরবি। এটা আরবিতে বলা হয় রেহেম। অর্থাৎ রুহের জগৎ থেকে আল্লাহ পাক মায়ের রেহেমের মধ্যে নিয়ে আসলেন, দ্বিতীয় জগতে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুহের জগৎ থেকে ইচ্ছা করে তুমি তোমার মায়ের রেহেমের ভিতরে আসতে পারো নাই। আমি এমন এক সত্তা, আমি এমন এক রব, আমি তোমাকে অত্যন্ত মহব্বত করে হাজারো লক্ষ কোটি কোটি ডিম্বাণুকে পিছনে ফেলে মায়ের উদরে তোমার স্থান করে দিয়েছি। তুমি হাজারো মোকাবেলা করেছ। জন্মের পরেই শুধু তোমার মোকাবেলা, জন্মের পরেই শুধু তোমার জন্য ঘাত প্রতিঘাত, এমনটা নয়। কারণ মায়ের উদরের রেহেমের ভিতরে যখন তোমার এই ডিম্বাণুর ভিতরে এক একটা ডিম্বাণু, একটা বীর্য থেকে হাজারো রূহগুলি আল্লাহ তাআলা তৈরি করলেন, ডিম্বাণু তৈরি করলেন। সকল ডিম্বাণুগুলিকে পিছনে ফেলে যে বিজয়ী হতে পেরেছে, সেই মায়ের উদরের মধ্যে স্থান মাত্র পেয়েছে, বলি সুবহানাল্লাহ। মায়ের উদরের মধ্যে সেখান থেকে যুদ্ধ করে করে মায়ের দ্বিতীয় আমাদের জগতে এসেছি, আলমে আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহের জগৎ থেকে তোমাকে মায়ের রেহেমের মধ্যে নিয়ে আসলাম। বান্দা, তোমার এখানেও কোনো এখতিয়ার ছিল না, তোমার কোনো ইচ্ছাও ছিল না, তুমি জানতেও না। কিন্তু আমি এমন এক সত্তা, তুমি দুনিয়ার জমিনে আমার গোলাম হয়ে যাবে, দুনিয়ার জমিনে আমার গোলাম হয়ে যাবে বলে ওই রূহের জগৎ থেকে আমি আল্লাহ টান দিয়া তোমারে মায়ের রেহেমের মধ্যে দ্বিতীয় জগতে ঢুকায় দিলাম। বান্দারে, তোমার মায়ের এই পেটটা নিয়ে কি কখনো চিন্তা করেছো? পৃথিবীর জমিনে তোমার এই মায়ের রেহেমের মধ্যে যখন তোমার অবস্থান হলো, এই মায়ের উদরের মধ্যে তোমাকে তিল তিল করে লালন করলাম। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার তোমার মায়ের পেটে কোনো খাবার দিতে পারলো না। একটুখানি চিন্তা করো, সৃষ্টি নিয়ে তুমি চিন্তা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 1 মিনিটের চিন্তা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে যদি 1 মিনিটের চিন্তা করে, হজরে আসওয়াদকে 1000 বার চুম্বন করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ নেক আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় জমা করে দিবেন। কে আমাকে সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন, তার ক্ষমতা কত, এগুলি নিয়ে আপনি 1 মিনিটের চিন্তা করেন, আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক মায়ের রেহেমের মধ্যে সুন্দর করে মায়ের রেহেমের মধ্যে রেখে দিলেন। মায়ের রেহেমের মধ্যে অনেক সময় চলে যাবে, কি খাবে? এজন্য আল্লাহ পাক মায়ের মাসিক রক্তটাকে
আল্লাহ পাক নাফটু নাক পাস করে দিয়ে মায়ের পেটের ভিতরে খাবার তৈরি করে দিলেন। তারপরে আল্লাহ চাইলে তো মানুষের মুখ দিয়া সেটা খাবার সরবরাহ করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তা করলেন না। কারণ আমি আল্লাহ পবিত্র, বান্দার জবানও রাখতে চাই পবিত্র। দুনিয়ার জমিনে পবিত্র সত্তার পবিত্র নাম তারা দুনিয়াতে উচ্চারণ করবে। কাজে আমি আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমি তার জবানটাকে অপবিত্র বানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের উদরের মধ্য থেকে আল্লাহ পাক বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের উদরের মধ্যে তিল তিল করে লালন করার পরে বাচ্চার আকৃতি নিয়ে আবার দুনিয়ার জমিনে আপনাকে আমাকে নিয়ে আসলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের উদরের ব্যাপারে আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করেছেন। আমার ইবাদতের পরে মা বাবার ইবাদত, রিজা রব্বি রিদাল ওয়ালিদাইন, মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক আমি আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। যদি মা বাবার কোনো সন্তানের প্রতি বেজার হয়ে যায়, আমি আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি বেজার হয়ে যায়। দুনিয়ার জমিনে আমার ইবাদতের পরে সর্বোচ্চ স্থান হচ্ছে মায়ের স্থান, বাবার স্থান। কারণ মা কতটা কষ্টে গর্ভধারণ করতে হয় এই বিষয় সম্পর্কে একজন মাই ভালো জানে। পৃথিবীর হাজারো পুরুষকে এটা বোঝানো সম্ভব নয়। আল্লাহ পাক মায়ের এই রেহেম, তার ইবাদতটাকে মা বাবার ইবাদতের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক বললেন, পৃথিবীর সব মানুষগুলিকে বলেছি তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ্য আচরণ করবা, ইহসান করবা, মা বাবার সাথে ইহসান করবা। কেন ইহসান করবা? কারণ হলো তোমার মা তোমাকে অতি কষ্টে গর্ভধারণ করেছেন এবং অতি কষ্টে তোমাকে প্রসব করেছেন। আল্লাহ পাক ইহসানের কথা বললেন, আল্লাহ জুলুমের কথা এখানে বলেন নাই, ইহসানের কথা বললেন। ইহসান কাকে বলে আর জুলুম কাকে বলে এক্সাম্পল দিলে বোঝা বড় সহজ হবে। ইহসান হলো আর জুলুম হলো ইনসাফ করবেন। ইনসাফ, ইহসান, জুলুম, এই তিনটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ যেটা ইহসানের কথা বললেন। আপনি একটা এক্সাম্পল দিলে, আপনি 1000 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করেছেন, আপনি আপনার মা বাবার জন্য 1000 টাকা দামের কাপড় ক্রয় করলেন, তাহলে আপনি ইনসাফ করলেন। আপনি কাপড় ক্রয় করছেন কত? 1000। আপনার মা বাবার জন্য একই দামে কাপড় ক্রয় করলেন, তাহলে আপনি করলেন ইনসাফ। কি করলেন? ইনসাফ। আল্লাহ পাক বললেন, আপনি যদি 1000 টাকা দিয়ে কাপড় ক্রয় করলেন, আপনি 980 টাকা দিয়া যদি আপনি মা বাবার যদি কাপড় ক্রয় করেন, তাহলে আপনি মা বাবার সাথে জুলুম করলেন। আল্লাহ পাক ইহসানের কথা বললেন। ইহসান কাকে বলা হয়? আপনি 1000 টাকা দিয়া কাপড় ক্রয় করলেন, আপনার মা বাবাকে 1020 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করে দিলেন, এটা হলো ইহসান। এই ইহসানের কথা আল্লাহ পাক বললেন। পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পাক ডেকে বললেন, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ইহসান করো। তুমি যদি খানায়ে কাবার ইমাম হয়ে যাও, তুমি যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাও, আল্লাহর কিছু যায় আসে না। আমি যতই বয়ান করি না কেন, আমার বয়ানে কোনো কিছুই যায় আসে না। যদি আমার মা বাবা যদি আমার প্রতি নাখুশ হয়ে যায়, কিয়ামতের ময়দানে যদি আমার বিরুদ্ধে মামলা করে বসে, আমি যত বড়ই হুজুর হই না কেন, আল্লাহর আদালতে মা বাবার একটা মামলায় আমার জন্য জাহান্নামে যাওয়ার যথেষ্ট। আপনি যে হন না কেন, আল্লাহ পাক বললেন, তোমার মা তোমার আচরণ দিয়া যদি পৃথিবীর বুকে যদি জান্নাত তুমি দেখতে চাও, তাহলে তোমার মা বাবার দিকে তুমি চোখটা মেলে তাকাও।
মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ হাদিসে কুদসিতে বললেন, রিজা রব্বি রিজাল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্ট তো আমি সন্তুষ্ট। মা বাবা যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাই। আল্লাহ নবী বলেন, মায়ের মুখের একটা হাসি, বাবার মুখের একটা হাসি কোন সন্তান যদি তৈরি করতে পারে তার আচরণ দিয়া, তাহলে এই হাসিটা যেন 8টি জান্নাতের সমান। আর যদি কোনো সন্তানের কোনো আচরণে মা বাবা যদি ও পরিমাণ কষ্ট করে, তাহলে এই ও পরিমাণ কষ্টের আওয়াজটুকু যেন 7টি জাহান্নামের চেয়েও ভয়ঙ্কর। এজন্য দুনিয়ার বুকে মা বাবার সাথে সদ্য আচরণ করতে হবে। আপনি যে হন না কেন, আপনি যে কোনো কর্মকর্তা হন, আপনি খানায় কাবার ইমাম হন, আপনার কোনো যায় আসে না আল্লাহর কাছে। যদি একজন খানায় কাবার ইমাম যদি তার প্রতি মা বাবা যদি নারাজ হয়ে যায়, তাহলে আরশের মালিক আল্লাহ তার প্রতি গুসা হয়। কতটা দামি আল্লাহ তাআলা বানায় দিলেন। মা যেহেতু আপনাকে আমাকে গর্ভধারণ করলেন, কতটা দামি আল্লাহ বানায় দিলেন। পৃথিবীর জমিনে মুস্তাবাদুদ দাওয়া 3 জন ব্যক্তির কথা আল্লাহ পাক বর্ণনা করলেন, তার মধ্যে 1 নাম্বার হলো মা। মা যদি হাত তুলে দোয়া করে সন্তানের জন্য, হাত তুলে দোয়া করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে মায়ের মুনাজাত ওই সন্তানের জন্য আল্লাহ কবুল করতে দেরি হয় না। এই জন্য আল্লাহর নবী বলছেন, এ পৃথিবীর মায়েরা, তোমরা কোনোদিন তোমার সন্তান যদি মন্দ আচরণ করেই, তারপরেও কখনো তোমার সন্তানকে বদদুয়া করবে না, কারণ বদদুয়া করলেও আল্লাহ তাআলা কবুল করে। এই খানায় কাবার ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি, উনি ওনার মায়ের কথা বলছেন, আমি আজকে খানায় কাবার ইমাম হতে পেরেছি, এখানে আমার মায়ের মুনাজাতের বদৌলতি হতে পেরেছি, আমার কোনো যোগ্যতা নেই। শেখ আব্দুর রহমান সুদাইসি নিজে কি কথার বক্তব্য দিয়েছেন, গোটা বিশ্ববাসী দেখেছে, শুনেছে। বললেন, আমি ছোটবেলায় বড় দুষ্টু ছিলাম, দুষ্টতার কারণে আমার মা আমাকে প্রায়ই বলতো, আল্লাহ আমার ছেলেটা বড় দুষ্ট, আল্লাহ তুমি তার এখানে কাবার ইমাম বানায় না। আমার মা কোনোদিন উল্টা দোয়া করেন আমার জন্য। আমার এই আচরণে আমার মা ক্ষুব্ধ হয়ে আমার প্রতি বদদুয়া করবে তা করে। আমার মা জানতেন যে আমি মা সন্তানের জন্য যদি বদদুয়া করি, আল্লাহ তাআলা এর বদদুয়াটাও মঞ্জুর করবেন। যদি দোয়া করতেই হয়, তাহলে আমি আমার সন্তানের জন্য মঙ্গলের দোয়া করি। আজকে খানায় কাবার ইমাম হওয়ার পিছনে আমি শায়েখ আব্দুর রহমান সুদাইসির কোনো যোগ্যতা নাই, সর্বোপরি যোগ্যতা হচ্ছে আমার মায়ের মুনাজাত। এজন্য পৃথিবীর জমিনে যার মা বেঁচে আছে, পৃথিবীর জমিনে যাদের বাবা বেঁচে আছে, এই মা বাবার যদি তাদের সাথে দুনিয়াতে সুন্দর আচরণ যদি আপনি করেন, ঘরের মধ্যে শান্তি প্রণয়ন হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, তুমি যদি 100টা হজের সওয়াব কি একসাথে একই সময় যদি তোমার আমলনামার মধ্যে জমা করতে চাও, তাহলে তুমি তোমার সুন্দর নয়নটা দিয়া তুমি তোমার মা বাবার দিকে তাকাও। তোমার ইত্মিনানের সাথে মায়ের বাবার চেহারার দিকে তাকালে একটা মকবুল হজের সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। এজন্য যাদের মা নাই, এতিম যাদের মা নাই, তারা দুনিয়াতে বুঝে যে মা না থাকার কত যন্ত্রণা। দুনিয়াতে যতই আপন হোক না কেন, মায়ের মতো আপন এ জমিনে আর কে? দুনিয়াতে যত আপন দেখেন, টাকাওয়ালার সাথে টাকাওয়ালার খাতির, টাকাওয়ালার সাথে টাকাওয়ালার সম্পর্ক, টাকা আছে বলে স্বার্থের সম্পর্ক, এরকম হাজারো উদাহরণ টাকার সম্পর্ক, স্বার্থের সম্পর্ক। কিন্তু পৃথিবীর জমিনে শুধুমাত্র 2 জন ব্যক্তি আছেন, তাদের কোনো স্বার্থের সম্পর্ক নাই, সে সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। তাদের কোনো নিঃস্বার্থ সম্পর্ক, তাদের মা বাবা তার সন্তানের। কি দিবে কি দিবে না সেটা বড় বিষয় না। কিন্তু দুনিয়ার জমিনে দেখা যায় সন্তানগুলি চাষতলে বসে শত শত টাকা খরচ করে, চাষতলে বসে হাজার হাজার টাকা বন্ধু বান্ধবের পিছনে খরচ করে,
কিন্তু দেখা যায় মা বলছে 20 টাকার একটা পান নিয়ে আসবা। সারাদিন বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর পর রাত্রিবেলায় মা তাকায় এসে 20 টাকার পান নিয়ে আসবে। মা ঘরের দরওয়াজা থেকে ডাক দিল, বাবা পান নেইছো? পান তো নিয়ে আসে নাই, বরং উল্টা ঝাড়ি দিয়া বলে, তুমি আর কোনো কথা পাও না, বাড়িতে আসলে এক কথা। এরকম সন্তান ঘরের মধ্যে আজ তৈরি হয়ে গেছে, শুধুমাত্র কোরআনের ইলম না থাকার কারণে আজ তারা বেয়াদবে পূর্ণ হয়ে গেছে। মা বাবার কদর আজ তারা বুঝতে চায় না। এজন্য দুনিয়ার জমিনে যাদের মা বাবা বেঁচে আছে তাদের সাথে সদ্য আচরণের নির্দেশ কে দিয়েছেন? ভালো আচরণের নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এজন্য পৃথিবীর জমিনে সব ঋণ পরিশোধ করা গেলেও মায়ের কোনো ঋণ কোনোদিন পরিশোধ করা যায় না। একজন সাহাবী আল্লাহ নবীর কাছে কাঁধের উপরে বৃদ্ধ মাকে নিয়ে আসছেন। আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবী তোমার কাঁধের উপরে ইনি কে? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার বৃদ্ধ মা। মনের মধ্যে বড় ইচ্ছা ছিল হজ্জে বায়তুল্লাহ তওয়াফ করবে, মিনা যাবে, মুজদালিফা যাবে, সাফা মারওয়া সাই করবে, কিন্তু মা শরীরে এই পরিমাণ শক্তি না থাকার কারণে মা হজ করতে পারে না। এজন্য মায়ের মনের ইতমিনানের জন্য কাঁধে করে নিয়ে আমি মিনা গিয়েছি, মুজদালিফা গিয়েছি, সাফা গিয়েছি, মারওয়া গিয়েছি, হজের সকল কাজগুলিকে আমি সম্পাদন করেছি। নবীজি আপনার দরবারে এসেছি এজন্য যে এতগুলা কাজ, এত বরকতপূর্ণ কাজ করার পরে আমি কি আমার মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, তোমার বুকের ওই চামড়া কেটে যদি তোমার মায়ের পায়ের জুতার তলা বানিয়ে দাও, যদি তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তারপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবা না। কিভাবে সম্ভব? এজন্য মায়ের সব ঋণ পৃথিবীর জমিনে পরিশোধ করা যায়, মায়ের ঋণ কখনো পরিশোধ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা হচ্ছে তোমাদের জন্য একটা গনিমত। এই গনিমতটাকে সুন্দর করে তাকে তোমরা দেখো, তাদের সাথে উফিল্লাকুমা ওয়ালা তানহারহুমা, তারা বয়োবৃদ্ধকালে পৌঁছে গেলে তাদের সাথে কখনো চোখ রাঙ্গায় কথা বলো না, তাদের সাথে কখনো জোর গলায় কথা বলো না, যাতে আচরণে তোমার মা কষ্ট পেয়ে যায়। মা যদি তোমার কোনো সন্তানের সাথে মন্দ আচরণ করে, তারপরও মায়ের বিরুদ্ধে কোনো নালিশ নিয়ে কোনো মাতাব্বরের কাছে যাওয়া যাবে না। মা যদি তার সম্পূর্ণ সম্পদ, বাবার সম্পূর্ণ সম্পদ যদি কাউকে দিয়ে দেয়, তারপরও মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না। এটা সম্পূর্ণ সম্পদ হচ্ছে মা বাবার হক। মা বাবা চাইলে দিতে পারে, না দিলে না দিতে পারে। আল্লাহ পাক সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ধমক দিবে তো দূরের কথা, উচ্চ স্বরে কোনো আওয়াজ তুমি তোমার মাতা পিতার সামনে করতে পারবা না। যদি করো তাহলে এহেন এই কাজটুকু হবে তোমার জাহান্নামে যাওয়ার কারণ। একজন সাহাবী আল্লাহ নবীর কাছে, আবু হুরায়রা নামে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন। আল্লাহ নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সম্বন্ধ নিয়ে এসেছি। আল্লাহ নবী বললেন, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ আমার কাছে নিয়ে এসেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের তো কোনো নালিশ নিয়ে আসি নাই, আপনি বরকতের নবী, রহমাতুল লিল আলামিন, আপনি একটুখানি আমার মায়ের জন্য দোয়া করবেন বলে এসেছি। আল্লাহ নবী এমনি মুহূর্তে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। মায়ের বিরুদ্ধে কোনো নালিশ নিয়ে আসি নাই, হেদায়েতের জন্য আসছি। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি বেদিন হয়, তুমি যদি মুসলমান হও, তুমি মুসলমান হওয়ার পরে তোমার মা বেদিন হয়ে গেল, তারপরেও তোমার মায়ের বিরুদ্ধে কোনো নালিশ আমি রাসূলের দরবারে চলবে না। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী হাত তুললেন, আমি একটা দৌড় দিলাম বাড়ির দিকে।
ভাবতে লাগলাম আমার রাসূলের দোয়া আগে বাড়িতে পৌঁছে যায় নাকি আমি আবু হুরায়রা দৌড়ে আগে বাড়িতে পৌঁছে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী দোয়ায় হাত উত্তোলন করেছেন আর আমি একটা দৌড় দিয়ে দিলাম। আমার বাড়িতে যখন পৌঁছার পরে আমি ডাক দিলাম মা। মা ঘরের ভিতর থেকে আওয়াজ করে বলল, বাবারে আবু হুরায়রা এসেছো? বলা, হ্যাঁ এসেছি। আবু হুরায়রা বলেন, আমার মা যখন আমাকে ডাক দিয়েছে তখন আমি এই আওয়াজের মাঝে রাসূলের হেদায়েতের নূরের আওয়াজটুকু আমি দেখতে পাই। যে আমি পৌঁছার আগে রাসূলের দোয়া আগে আমার মায়ের জন্য পৌঁছে গেছি। আমার মা আমার জন্য দরওয়াজা খুললেন, ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমার মা আমাকে ডেকে বললেন, আবু হুরায়রা, তোমাকে আমি কষ্ট দিয়েছি রাসূলের দরবারে থাকো বলে, তোমাকে অনেক কষ্ট দিয়েছি আবু হুরায়রা, তুমি কোনো মনে কষ্ট নিও না। আবু হুরায়রা রে, তুমি তো দুনিয়ার জমিনের সবচেয়ে দামি মানুষের দরবারে থাকো, আমি না বুঝে তোমারে মারছি। আবু হুরায়রা বলেন, আমার মা এই আচরণে আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক আমার মাকে, আল্লাহ পাক তার গলের ভিতরে হেদায়েতের মালা পরায়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনি মুহূর্তে আমার মা আমাকে ডেকে বললেন, আবু হুরায়রা, এত ভালো মানুষের দরবারে থাকো, তারপরেও কেন তোমাকে আমি প্রহার করলাম বুঝলাম না। কাজে আর দেরি করো না, আমাকে এখনই নিয়ে যাও সরকারে দু আলম নবীর দরবারে। আবু হুরায়রা বলেন, মা আপনি তো অপবিত্র, কুল্লু মুশরিকিন নাজাসুন, যার মধ্যে কোনো কালেমা নাই সে হলো নাপাক। কাজে আপনি তো অপবিত্র, আপনাকে নিয়ে যেতে হলে আপনাকে পবিত্র বানাতে হবে। গোসল করেন, সুন্দর করে গোসল করে আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে গেলেন। আল্লাহর নবী তাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। অর্থাৎ আবু হুরায়রা মায়ের অভিযোগ দায়ের করলেন, আল্লাহর নবী অভিযোগকে প্রত্যাখ্যান করলেন। বললেন, আবু হুরায়রা, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যদি মা বাবা মুশরিকাও হয়ে যায় তারপরেও সন্তান হয়ে মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে কোনো নালিশ তোমরা করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। এজন্য তোমরা যদি জান্নাতের রাস্তা সহলত করতে চাও তাহলে তোমরা তোমার মায়ের কাছে চলে যাও, তোমরা হুজুরের কাছে যাও। মা বাবা দোয়া বাদ দিয়ে আপনি আসলেন হুজুরের কাছে, আইসা আমারে বললেন, হুজুর একটু দোয়া করেন, আমার এই কাজ যেন সাকসেস হয়ে যায়। আমি এরকম হুজুর নয়, সারা বাংলাদেশের হুজুর যদি আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মা বাবার কাছে যাইয়া যদি আপনি বলেন, মা বাবা আমি একটু মুসিবতে পড়ে গেছি, আপনি একটু দোয়া করেন, মা বাবা দোয়া করবে, 100% আপনার জন্য মঞ্জুর হয়ে যাবে। মায়ের মোনাজাত কখনো বিফলে যায় না, হুজুরদের মোনাজাত বিফলে যাইতেও পারে, কিন্তু মায়ের কাছে আপনি যত মুসিবতে পড়ে যান, মায়ের কাছে যান, মাকে গিয়া বলেন, মা আমি এই মুসিবতে, এই বিপদে আছি, আপনি একটু দোয়া করেন। মা দোয়া করবে, তার ইতমিনানি দোয়া আরশের আরজিম পর্যন্ত কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক এই জন্য পৃথিবীর জমিনে যাদের মা বাবা বেঁচে আছে, এই সকল মা বাবাগুলিকে তারা গনিমত মনে করে মাদের সাথে, বাবাদের সাথে সদ্য আচরণ করতে হবে। যাদের মা বাবা বেঁচে নাই, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে দোয়াও শিখিয়ে দিয়েছে। যাদের মা বাবা নাই তোমরাও দোয়া করো, যাদের মা বাবা বেঁচে আছে তোমরাও দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক পার্সোনাল ভাবে মায়ের জন্য মুনাজাতের জন্য, বাবার জন্য মুনাজাতের জন্য পার্সোনাল দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন। যাদের মা বাবা বেঁচে আছে তারা দোয়া করবে, আয় আল্লাহ আমার মা বাবা আমাকে যেমন করে ছোটকালে স্নেহের কুলে লালন পালন করেছে, রব্বুল আলামিন তুমি আমার মা বাবাকে রহমতের কুলে লালন পালন করো। যাদের মা নাই বাবা নাই, যারা কবরের জমিনে শুয়ে আছে, যারা পৃথিবীর জমিনে ইতিম হয়ে পড়ে আছে, এই শ্রেণীর মানুষগুলিও দোয়া করবে, রব্বুল আলামিন
আমার মা বাবা যেমন করে আমাকে ছোটকালে স্নেহের কোলে লালন পালন করেছেন, রব্বুল আলামিন তুমি এমনি করে আমার মা বাবাকে, তোমার ওই আমার মা বাবার কবরের ভিতরে তুমি আমার মা বাবাকে তুমি সহলতি দান করে দাও। মায়ের মোনাজাত, মায়ের মোনাজাত, সন্তানের মোনাজাত, সন্তানের মোনাজাত করে মা সন্তানের জন্য মোনাজাত করলে যেমন মঞ্জুর হয়ে যায়, বাবা মা সন্তানের জন্য মোনাজাত করলে যেমন মঞ্জুর হয়ে যায়। আল্লাহর নবী বলেন, কোন সন্তান মা হারাইছে, কোন সন্তান তার বাবা হারাইছে, বাবা হারানোর পরে ওই সন্তান হাত তুলে রবের কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ আমার মা বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, ওই সন্তান মা হারায়াত, বাবা হারায়াত, ওই সন্তান যখন চোখের কোনা দিয়া পানিগুলি গাল বেয়ে বেয়ে ছেড়ে দেয়, ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে ওই সন্তানের মোনাজাত মা বাবার জন্য মঞ্জুর হয়ে যায়, ওই সন্তানের মোনাজাত মঞ্জুর হয়ে যায়। এই জন্য দুনিয়ার জমিনে যারা এতিম তাদেরকে বোঝানো বড় কঠিন। এই জন্য এতিম সন্তানগুলি তারা সব সময় রবের কাছে যাবে। দুনিয়াতে সব কিছু দেখা যায়, দুনিয়াতে বহু মেয়ে দেখা যায়, কিন্তু মার মতো কাউকে দেখা যায়? যাদের মা নাই তাদেরকে কখনো দেখা যায় না। এই জন্য দুনিয়াতে আমরা আমাদের মা বাবা যাদের বেঁচে আছে আমরা তাদেরকে গনিমত মনে করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি দুনিয়াতে যত ইবাদত করো, তুমি নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, যত কিছু করো, কিন্তু মা তোমার প্রতি অসন্তুষ্ট, সব কিছু তোমার বিফলে চলে যাবে। এই জন্য আমাদের জন্য একটা করণীয় হচ্ছে মায়ের দোয়াকে আমাদের জন্য করণীয়, আমাদের জীবনের জন্য স্মরণীয় করে রাখা, যাতে আমাদের প্রত্যেকের জীবনের সাথে মায়ের মোনাজাত সম্পৃক্ত হয়ে যায়। যতদিন বেঁচে থাকি আমাদের আচরণে আমার মা আমার বাবা যাতে কখনোই কষ্ট না পায়। কারণ মা মোনাজাত কেমন মঞ্জুর হয়ে যায়, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ঘটনা আপনারা জানেন। হযরতে সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনারা ঘটনা জানেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ডেকে বললেন, আয় আল্লাহ আপনি আমারে একটা মেঘের টুকরা দিয়ে দেন, আমি এই মেঘের টুকরায় আরোহণ করে দেশ বিদেশ আমি ভ্রমণ করব, আপনি এটা একটা মেঘের টুকরা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা মেঘের টুকরা আমি তোমাকে দিলেও দিতে পারি, কিন্তু না এই মেঘের টুকরা যদি আমার কাছ থেকে নিতেই হয়, ওই দূরবর্তী পাহাড়ে একটা সন্তান বসে আছে, তার কাছে যাও, মেঘের টুকরা দিয়ে দিবে। ওই সন্তানের কাছে যাইয়া সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে বৎস তুমি আমাকে একটা মেঘের টুকরা দিয়ে দাও। ওই ছেলেটা আসমানের দিকে হাত বাড়াতে দেরি হলো, কিন্তু মেঘের টুকরাটা পয়গম্বরের কদমে আসতে দেরি হলো না। হযরতে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডেকে বলল, রব্বুল আলামিন তুমি আমাকে একটা মেঘের টুকরা দিলে দিতে পারতাম, কিন্তু ওই সন্তানের কাছ থেকে কেন মেঘের টুকরা তুমি নিতে বললাম? আল্লাহ পাক জানায় দে মূসারে, এটা দুনিয়ার জমিনে যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে বড় দামি মানুষ হয়ে গেছে। কেমনে দামি হয়ে গেল? আল্লাহ এর রহস্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তার মা অসুস্থ ছিল, এটা মার অসুস্থতার কারণে একদিন এর মা অসুস্থ হয়ে পড়ল। ঘরের চতুর্দিকে জানালাগুলি আছে, মা সন্তানকে ডেকে বলেছে, সন্তান রে ঘরের জানালাটা বন্ধ করে দাও। জানালার দুইটা পার্ট, একটা পার্ট বন্ধ করে দিবে নাকি দুটা বন্ধ করে দিবে, মা চিহ্নিত করে বলে নেই। এজন্য ছোট বাচ্চা জানালার পাশে দাঁড়ায়া ভাবতে লাগলো কোন পাটটা বন্ধ করে দিলে জানি মায়ের কষ্ট হয়, আবার কোন পাটটা বন্ধ করে দিলে জানি মায়ের শান্তি লাগে, দুটাই বন্ধ করে দিব নাকি একটা বন্ধ করব। এই ভাবনা করে মাসুম এই সন্তানটা জানালার পাশে সারা রাত ভর কাটিয়ে দিল। সুবহি সাদিকের সময় মা তার ক্লান্তিটা ফিরে পাইল, দেখলো জানালার পাশে মাসুম সন্তানটা দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলল, সন্তান রে তুই জানালার পাশে কেন? ওই সন্তান ডেকে বলেছে, মা আপনি অসুস্থতার মধ্যে যখন ছিলেন আপনি ভালো করে উঠতে পারেন না, রাত্রি এক মুহূর্তে
আপনি আমাকে একটা জানালা বন্ধ করতে বলেছিলেন, জানালা শুধু বন্ধ করো, একটা করব না দুইটা করব, চিহ্নিত করে বলেন নেই। আমি এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম বলে আপনি আবার কখন আমারে হুকুম করবেন। ওই হুকুমের অপেক্ষায় সারা রাত বড় কেটে গেল। মা জননী সন্তানের মাসুম এ সন্তানের শীতের রাত্রে সারা রাত দাঁড়িয়ে থাকার কষ্টটা তার হৃদয়টা ডুকরে কেঁদে উঠলো, আর আল্লাহকে ডেকে বলল, আল্লাহ আমার এই কলিজার টুকরা সন্তান আমার একটা কথাকে মানতে গিয়ে সারা রাত বড় শীতের রাত কাটিয়ে দিল। রব্বুল আলামিন আমার এই সন্তানের জবানটাকে তুমি এত পাওয়ারওয়ালা বানিয়ে দাও, আমার সন্তান যা চাইবে তা কিছুকেই তুমি আমার সন্তানের ডাকে সাড়া দিয়ে দাও। আয় আল্লাহ, আমি এমনি করে মুসা পয়গম্বর ডেকে বলে, হ্যাঁ মুসা, সেদিনটার আমলকে আমি এতটা মহব্বত করেছি, ভালোবেসেছি, এতটা দামি আমল ছিল, এই জন্য ওই মাসুম ওই সন্তানটা মেঘের টুকরা কেন, যদি চাঁদটাকেও সে চাইতো তারপরও আমি তার ডাকে চাঁদটাকে তার কাছে পাঠিয়ে দিতাম। এটা কিসের বরকতে? মায়ের খেদমতের বরকতে, মায়ের কথাকে মানার বরকতে। পৃথিবীতে বহু মানুষের কথা মানা যায়, কিন্তু মা বাবাকে যদি না মানা হয়, আপনার কোন ইবাদত, কসম আল্লাহর, কোন ইবাদত আপনার কবুলিয়তের দরজায় পৌঁছবে না, আপনি যে কেউ হন না কেন। এজন্য দুনিয়াতে আপনি বেশি বেশি যাদের মা আছে, মার মুনাজাত, মায়ের কাছ থেকে দোয়া চেয়ে নেবেন। আপনার আচরণে কোনো দিনও যাতে আপনার পিতা আপনার মাতা কোনো রকম কষ্ট অনুভব না করে, এদিকটাকে বড় খেয়াল রাখতে হবে। যদি আপনার আচরণে যদি মা বাবা কষ্ট পেয়ে যায়, তাহলে মনে রাখতে হবে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো কপাল পুরা এই জমিনের উপরে আর কেউ নাই। কারণ আমার আচরণে আমার সন্তান, আমার মা, আমার বাবা কষ্ট পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন সাহাবী মোলাকাত করতে আসবেন, তাবেঈন এরকম মোলাকাত করতে আসবেন। আল্লাহ নবীর কাছে চিঠি পাঠিয়ে দিল, ওগো পয়গম্বর, আপনাকে দেখতে বড় মন চায়, কিন্তু মা বড় অসুস্থ, যে অসুস্থতার কারণে আপনার সাথে মোলাকাত করতে পারি না। আল্লাহ নবী চিঠির উত্তর দিয়ে দিলেন, আমার সাথে মোলাকাত করতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। মার খেদমত করা অবস্থায় রাসূল চলে গেলেন। আল্লাহ নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা নিজের গায়ের কুব্বাটা দিয়ে দিলেন, আর হযরত ওমরকে ডেকে বললেন, ওমর রে, এই কুব্বাটা একটা কাফেলা আসবে, এই কাফেলার মধ্যে একজন নওজোয়ান যুবক থাকবে, এই নওজোয়ান যুবকের নাম হবে ওয়াইসুল করনি। এ আসবে, আসলে তার কাছে এই কুব্বাটা তুমি দিয়ে দিবা। 2 নাম্বার হলো তুমি তোমার হক থেকে তার কাছ থেকে দোয়া চেয়ে নিবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। ভাবতে লাগলেন, কে সে এত বড় দামি মানুষ যার জন্য আল্লাহর নবী নিজের গায়ের জুব্বাটা দিয়ে দিলেন। আবার আল্লাহর নবী আমাকে বললেন নিজ হক থেকে তার কাছে দোয়া চাওয়ার জন্য এতটা দামি পণ্য কে সে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন। বিভিন্ন কাফেলাগুলি মদিনার দিকে আসতে থাকে। ওয়াইসুল কারনি নামে কোনো যুবক আছে কিনা খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন ওয়াইসুল কারনির সাথে মোলাকাত হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, হে ওয়াইসুল কারনি, এমন কি ইবাদত তুমি করো? রাসূলুল্লাহ আমাকে 2টি আমলের কথা সুন্দর করে বর্ণনা করেছেন। এই 2টি জিনিস আল্লাহর নবী কাউকে চাইলেই দেন না। আল্লাহর নবী 2টি জিনিস দিয়ে গেছেন। 1 নাম্বার হলো রাসূল নিজের গায়ের কুব্বাটা দিয়ে দিয়েছেন। 2 নাম্বার হলো আমার হক থেকে তোমার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য বলেছেন। তুমি কেমন করে এত দাবি হয়ে গেলা কিসের জন্য? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো পয়গম্বরের সাহাবী, আমি তো আমার মায়ের খেদমত করার কারণে আজকে এতটুকু মর্যাদা আল্লাহর নবী আমাকে দিয়েছেন। আমি চাইলে রাসূলের সাথে মোলাকাত করতে পারতাম, তো রাসূলের সাথে মোলাকাত করা বাদ দিয়া আল্লাহর নবী আমাকে নিজের রাসূলের সাথে মোলাকাত করতে বলেন নাই। মায়ের খেদমতটাকে আল্লাহর নবী প্রাধান্য দান করেছেন। এজন্য আপনি যে কেউ হন, মা বাবা যাদের বেঁচে আছে
মা বাবার খেদমত আমাদেরকে করতে হবে। আর যাদের মা বাবা নাই, অন্তত পক্ষে কবরের পাশে যায়া একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস পড়ে মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে হবে, মা বাবার মন শান্তি পাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।